সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি চিটাগাংয়ের জেলেপাড়া ইলিশ ঘাট সমুদ্রের ধারে। তো এইখানে সচরাচর মানুষ আসে না। সাধারণত মানুষ পতেঙ্গা সি বিচেই যায়। তো এই বিচটা এসে একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে এইখানে সমুদ্রের ধারে আমাদের ওইদিকে যেরকম মাছের ঘের হয় বা বড় পুকুর হয়, সেইভাবে সাগরের পাড় বেঁধে এইভাবে মাছ চাষের জন্য এইভাবে আম, বাঁধ দিয়েছে অনেক জায়গায়। এখানে লক্ষ্য করলাম অনেক জায়গায় এরকম বাঁধ দিয়েছে। এবং আপনার এই যে এখানে লক্ষ্য করেন আপনারা, এই যে এখন যেটা দেখাচ্ছি যে এই পাড় দিয়ে আবার নারকেল গাছ লাগিয়ে দিয়েছে এবং নারকেল গাছগুলো ভালো নারকেল গাছ হয়েছে। ভালো, খুবই সতেজ নারকেল গাছগুলো। তো যাই হোক, কিন্তু এই সাগরের পাড়ে কেন বাদ দিয়েছে বা কারা বাদ দিয়েছে, সরকারিভাবে না ব্যক্তিগতভাবে আমি জানি না। তো যথাযথ কর্তৃপক্ষের আমি দৃষ্টি আকর্ষণ করব এই জিনিসটা, যে এই বাঁধটা কেন দিল, কিভাবে দিল। আর এই যে এরই একটু আগে এই যে পিছনের দিকে এইখানে আবার ওই যে কিছু লোক এই জেলেঘাটের আহ, ঢুকতেই ডাইন পাশে, আমরা চলে আসছি বাম পাশে, ডাইন পাশে আপনার এই যে কিছু লোক ওইখানে আবার এই যে সি বিচ আছে, তারা ওই পানিতে সাগরে নামছে এবং তারা গোসলও করতেছে। তো যাই হোক, অনেক সুন্দর। এটা জেলেপাড়া ইলিশ ঘাট বলে। এবং এই যে যে আপনারা এই যে ছোট ছোট যে টিনের ঘরগুলো দেখতেছেন একের পরে এক, এবং এই যে ফিশিং বোট গুলো দেখতেছেন, এগুলো ওই যে জেলেরা সমুদ্রে যে ইলিশ মাছ ধরে আনে এবং এইখানে এই ঘরগুলোর মধ্যে প্রসেসিং করে এই পাশে ককশিট বা অন্যান্য আরো মাছ প্রসেসিং করার জিনিসপত্র আমরা দেখে এসেছি। তো সারা দেশে এখান থেকে মাছ সাপ্লাই হয়। কিন্তু এই ঘের দেওয়ার বিষয়টা আমার বোধগম্য হলো না। যাই হোক, হয়তো আমার ভিডিওটা এয়ার হওয়ার পরে হয়তো জিনিসটা যথাযথ কর্তৃপক্ষ খেয়াল করবে যে এই ঘের বা এই বাদ দেওয়ার সরকারিভাবে নাকি কোনো ব্যক্তিগতভাবে, এই জিনিসটা হয়তো বোঝা যাবে। যাই হোক, সেটা নিয়ে আমাদের অত মাথা ব্যথাও নাই। তো সুপ্রিয় ভিউয়ার্স, এখানে এই পতেঙ্গা সি বিচ ছাড়াও যে এই জেলেপাড়া সি বিচটা আছে, এটা আমাদের নজরে আসলো এবং আপনাদেরকেও দেখার সুযোগ করে দিলাম। তো যাই হোক, পরবর্তীতে আরেকটা এই চট্টগ্রাম অঞ্চলের আরেকটা কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। এবং এই যে যে বিষয়টা বাদ দেওয়ার বিষয়টা বা যে বিষয়টা আমরা লক্ষ্য করলাম, এটা যথাযথ কর্তৃপক্ষের অবশ্যই দৃষ্টিগোচর হয় এই কামনা করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।